রাখছে আগামী সপ্তাহ আছে না, আগামী সপ্তাহ শুক্রবার ওই রাজা অজয়নগরের রাজকন্যা স্বয়ংবর সভা অনুষ্ঠিত হচ্ছে। সেই সভায় ধনী গরিব ফকির মিসকিন সবার সমান অধিকার থাকবে। রাজকন্যা যার গলায় ওই মালাখানি পরাবে সেই হবে রাজার একমাত্র জামাতা, অজয় রাজার একমাত্র জামাতা। তাই আপনারা অতি সত্ত্বে দেরি না করে শুক্রবার সকাল সকাল আপনারা অজয়নগরের স্বয়ংবর সভায় উপস্থিত থাকবে। মন্ত্রী মহাশয়, রানী রাজলক্ষ্মীর মৃত্যুর পর থেকে আমার মনটা ভীষণ ভালো লাগছে। আপনার ভালো লাগে পেছনে নারী আর নারীর পেছনে হলো না। এই জগৎ আপনি আমার ভিডিও নিয়ে সুন্দরী সংবাদ, আমি রানী রাজলক্ষ্মীর কাছে শপথ করেছি আমি আর বাকি জীবনে কোনদিন দ্বিতীয় দান করা হবে না। নারী মাত্রই সরল এই বয়সে যদি আপনি বিয়ে না করে তাহলে আপনার মন্ত্রী মহাশয়, এই বৃদ্ধ বয়সে আমাকে কি কন্যা দেবে? সেই আমি ঠিক করে ফেলেছি। ঠিক করে ফেলে ওই শান্তি পূর্বধিপতি রাজাই রাজার একমাত্র কন্যা আগামী শুক্রবার এই স্বয়ংবর সভায় অনুষ্ঠিত হয়ে আপনি ওই স্বয়ংবর সভায় উপস্থিত হয়ে ভগবানের কৃপায় ওই ভগবান আপনার জন্যই মন্ত্রী মহাশয়, মহারাজ এখানে আমরা যাবো কিভাবে? মহারাজ আমরা যাব শিকারের ছল। মন্ত্রী মহারাজ আর এই মুহূর্তে দেরি না করে এই কথাটা সেনাপতি মীর কাসেমকে জানানো দরকার। মহারাজ ওই বীর কাসেম এই কথাটা কিছুতেই জানতে পারবে না। সে জানতে পারলে আমাদের বিরুদ্ধে ওই বিদ্রোহ মহারাজ কার এত বড় সাহস যে আমাদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করতে পারে? সেনাপতি মীর কাসেম আমার বিরুদ্ধে কেউ ভিন্ন ঘোষণা করে। আমি অত্যন্ত খুশি হয়েছি মহারাজ। তবে কি হয়েছে মহারাজ, আপনি তা আমাকে খুলে বলুন। সেনাপতি মীর কাসেম, আমি মনস্থির করেছি আমি ওই হরিণ শিকারে যাব। মহারাজ আপনি যাবেন হরিণ শিকার করতে, কিন্তু আপনি আপনার পৃষ্ঠপোষকে আমি যাবো হরিণ শিকার করতে। বুঝতে পারছেন না কেন? বুঝতে পারছো না মন্ত্রী জন্মহাল বুঝতে পারছেন না কেন? বুঝতে পারছো না কেন? আপনি যদি আমাদের সঙ্গে হরিণ শিকারে যান তাহলে ওই বই শত্রুরা এই আজপ্রাসাদ আক্রমণ করে ফেলবে। সকল ওই সকল ওই রাজপ্রাসাদে প্রতিরোধ করবে কে? তাই আমি মহারাজকে নিয়ে যাবো আজকে হরিণ শিকার করতে। আপনি থাকবেই এই রাজপ্রাসাদ রক্ষা করার দায়িত্ব। বেশ, আমি তাই করব। সেনাপতি মহাশয়, আমার শিকারে যাওয়ার ব্যবস্থা। বেশ মহারাজ, আমি তাই যাচ্ছি, কিন্তু যাবার সময় আমি একটি কথা বলে যাচ্ছি মন্ত্রী জং বাহাদুর, মহারাজকে শিকারে নিয়ে যাবেন, কিন্তু শিকারে নিয়ে
রাজার গলায় মালা করি সব ভুলে আসি বলতে পারিস সখী এখানে কোন কোন দেশের রাজা আছে? তুমি এখানে বস। হ্যালো, শোনো শোনো রাজকন্যা বলি যে তো মারে গো, বলি যে সাক্ষী থেকো দিন রজনী আসমান জমিন গো, আসমান জমিন সাক্ষী থেকো দিন রজনী আসমান জমিন গো, আসমান
তোমরা এসো বাবা, তাও উপস্থিত আমি করে দিই। মহারাজ মহারাজ আমি একটু কথা বলতে চাই মহারাজ। মহারাজ আমার একটি সিন্ধুক আছে, সেই সিন্ধুকটা আমি নিয়ে যেতে চাই। না মহারাজ, ওই সিন্ধুকটা যে আমার ছোটবেলার খেলার সাথে। ঠিক আছে না? চলুন মহারাজ। হ্যালো হ্যালো বাহ, কত সুন্দর এই রাজপ্রাসাদ। এত সুন্দর ভাবে এই রাজপ্রাসাদটা কে সাজিয়ে রেখেছে। খুব কি সুন্দর। দেখছো রানী, অমন করে ঘুরে ঘুরে? মহারাজ মহারাজ আমি দেখছি এত সুন্দর ভাবে এই রাজপ্রাসাদখানা কে সাজিয়ে রেখেছে। ছোট রানী, এই রাজপ্রাসাদ সাজিয়েছে এই বড় রানী, রানী রাজলক্ষ্মী। মহারাজ আমি লোক মুখে শুনতে পেলাম তার নাকি দুটি সন্তান আছে। আর রানী, তুমি ঠিকই শুনেছো। তারা কোথায় মহারাজ? আর ওই মাস্টারে গিয়ে লেখাপড়া অর্জন করে। মহারাজ ওদেরকে আনার ব্যবস্থা করুন, আমি ওদেরকে লেখাপড়া শিখে মানুষের মধ্যে মানুষ করবো। পারবে পারবে ছোট রানী, ওই মাতৃহারা আপনার দুলালকে আদর্শ মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে। কেন পারবো না মহারাজ? আমি তো ওদের মা হয়ে এসেছি, তাই তো মায়ের মর্যাদা দিয়ে ওদের লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ করবো। ঠিক আছে রানী, আমি এই মুহূর্তে সেনাপতি মীর কাসেমকে ডেকে আপনার দুলালকে আনার ব্যবস্থা করো। এই কে আছে? সেনাপতি মীর কাসেমকে পাঠাও। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। কি মহারাজ, আপনার কণ্ঠে বার বলল নারীর আবির্ভাব, এই যে আমি কিছুই বুঝতে পারছি না মহারাজ। একই মহারাজ, একই মহারাজ বলুন। গিয়েছিলাম ওই হরিণদার বনে শিকার করতে। শিকার করতে করতে আমার জল পিপাসা লেগে যায়। তারপর ওই রাজার রাজ দরবারে চলে যাই। সেখানে গিয়ে দেখি এই রানীর চন্দ্রাবতীর স্বয়ং সভা। ভগবানের কৃপায় আমার পক্ষে বর মাল্য এসে পড়ে, তাই আমি বিয়ে করে এই রাজ প্রাসাদে নিই। মহারাজ আপনি রাজা রানী রাজলক্ষ্মী মৃত্যুর পর গায়ে স্পর্শ করে বলছিলেন যে আপনি বাকি জীবনে কখনো দ্বিতীয়বার গ্রহণ করবেন না। এইটি ছিল আপনার প্রতিশ্রুতি, এইটি ছিল আপনার অঙ্গীকার। ভাই মীর কাসেম, শোনো ভাই মীর কাসেম, এই মুহূর্তে তুমি আর আপন দোলালকে নিয়ে এসো, আমি ওদের মানুষের মতো মানুষ করবো। মহারানী পারবে সেই আপন দুলালকে নিজের সন্তানের মতো করে তুলতে? কেন পারবো না ভাই মীর কাসেম? আমি তো ওদের মা হয়ে এসেছি। মা! হ্যাঁ। পারবে ছোট রানী, পারবে ছোট রানী সেই মাতৃহারা দুটি সন্তান নয়নের মণি কলিজার টুকরা আপন দুলালকে নিজের সন্তানের মতো দেখতে? হ্যাঁ, ভাই মীর কাসেম, আমি তোমাকে কথা দিচ্ছি আপনার দুলালকে আমি মানুষের মতো মানুষ করবো। বেশ রানী, আপনার কথা মতে আমি এই প্রাসাদ ত্যাগ করে চলে যাচ্ছি, কিন্তু যাবার সময় আমি আপনাকে একটি কথা বলে যাচ্ছি। আপন দুলালকে যদি আপনার নিজের সন্তানের মতো লালন পালন করে উচ্চ শিক্ষায় শিক্ষিত করো, তাহলে এই সেনাপতি মীর কাসেম দূরে থেকে আপনাকে জানাবে হাজার হাজার সালাম, হাজার হাজার সালাম। আপনি ক্লান্ত, আপনার বিশ্রামের প্রয়োজন আছে। চলো রানী, বিশ্রাম করবেন। আমার শরীরটা বড্ড ক্লান্ত। বিশ্রাম আমার একান্ত প্রয়োজন। চলে এসো না। দুলাল, গুরুজিকে তোমাকে অঙ্ক দিয়েছিল, সে অঙ্ক হয়েছে? হ্যাঁ দাদা, আমার অঙ্ক হয়েছে। তোমার অঙ্ক কি হয়েছে দাদা? হ্যাঁ, আমার অঙ্ক হয়েছে। কই দেখাও দেখি আমাকে। না, আগে তোমারটা দেখাও। না না, আমি তোমাকে দেখাবো কেন? আমি দেখাবো আমার গুরুজিকে। আচ্ছা ঠিক আছে। দুলাল, আমি বলছি তোর অঙ্ক হয়নি। আমার অঙ্ক হয়েছে দাদা, তোমার অঙ্ক হয়নি। না দুলাল, আমার অঙ্ক হয়েছে, তোমার অঙ্ক হয়নি। ঠিক আছে, দেখা ঠিক যাবে। আছে। গুরুমশাই আসলে কার অঙ্ক হয়েছে আর কার অঙ্ক হয়নি বলা যাবে। আচ্ছা, দেখা যাবে। আপন দুলাল,
তোমাদের কি হয়েছে? গুরুজি দেখুন তো গুরুজি, দাদা বলছে যে দাদার অঙ্ক হয়েছে আর আমি বলছি আমার অঙ্ক হয়েছে। ও, আচ্ছা। আপনি দেখুন তো গুরুজি কার অঙ্ক হয়েছে আর কার অঙ্ক হয়নি। আচ্ছা আচ্ছা, এই যে তোমাদের ঝগড়াঝাটি, ঠিক আছে, অঙ্ক দিয়েছি আমি, অঙ্ক দেখবো আমি, দেখি তোমাদের দুজনের খাতা। এই নিন গুরুজি। আপা, গুরুজি তোমার অঙ্ক হয়েছে? হ্যালো গুরুজি হ্যাঁ আমার অঙ্ক হয়েছে না গুরুজি? দুলাল, কি তোমার অঙ্ক হয়নি। ও আমি না যে আম বাগানে এটি হলো আপন দুলাল যাত্রা হচ্ছে সেটি আছে। দেখি দুলাল, আম তুমি বাগান, মন খারাপ আম করছো বাগান। কেন? কি হয়েছে তোমার? তোমার কি লেখাপড়া মন বসে না নাকি? লেখা পড়ায় মন বসে না, মনে বড় দুঃখ হয়। লেখা পড়ায় মন বসে না, মনে বড় দুঃখ হয় গো। কোথায় গেলে দেখতে পাবো গুরু মায়ের চন্দ্র মুখ গো, মায়ের চন্দ্র মুখ। আহারে দারুণ বিধি, এই ছিল কপালে। হায় গো, আগে মাতা ছেড়ে গেল গুরু, খেতি বন নায়ে গো, খেতি বন নায়ে। বল গুরুজি দুলাল, গুরুজি তোরা যোগ্য পাচ্ছিস না ভাবি? তোদের কাকামানি চলে গেছে তো কি হয়েছে? আমি তো আছি। গুরুজি আজ বহুদিন হলো কাকামণি আমাদেরকে ছেড়ে চলে গেছে, আজ পর্যন্ত সে আমাদেরকে দেখার জন্য আসলো না। তবে কি কাকামণি আমাদেরকে ভুলে গেছে গুরুজি? আপন দুলাল, গুরুজি তোমাদের কাকামানির অনেক কাজ, তাই হয়তো বা আসতে বিলম্ব হচ্ছে। আমার মন বলছে অবশ্যই আসবে। আপন দাদা আমার মনে হচ্ছে কাকামণি কণ্ঠস্বর। আমারও তাই মনে হচ্ছে। কাকামণি আপনি এসেছেন কাকামণি? কাকামণি তোরা কেমন আছিস বাবু? কাকামণি, আমাদের পিতা কেমন আছে কাকামণি? দেখি বন্ধু, আজও তোমাকে এত বিমর্ষ দেখা যাচ্ছে কেন? বলো, রাজবাড়ি থেকে কোনো অমঙ্গল ঘটেছে? বন্ধু মাস্টার, শারীরিক কোনো আমার অমঙ্গল ঘটেনি। তবে কি হয়েছে? মহারাজ, হ্যাঁ বলো, মহারাজের কি হয়েছে? মহারাজ আবার সেই দ্বিতীয় দ্বার গ্রহণ করে। তুমি মহারাজের গায়ে স্পর্শ করে বলেছে যে মহারাজকে আর কখনো দ্বিতীয় বিয়ে করতে দেবে না। বন্ধু মাস্টার, আমি যে হেরে গেছি, আর কাছে হারে গেছো? আমি সেই কুখ্যাত জন্মহামীরের কাছে, চালের কাছে আমি হেরে গেছি। জানি বন্ধু, তুমি মন্ত্রী মহাদার কাছে হেরে যাবে। কি মনে করে এসেছো? বন্ধু মাস্টার, ছোট রানী প্রাসাদে এসে আপন দুলালকে দেখার জন্য সে অত্যন্ত ব্যাকুল হয়েছে। আমি সে এসেছি মহারাজার আদেশে আপন দুলালকে নিয়ে ওই ছোট মায়ের প্রাসাদে নিয়ে যাওয়ার জন্য। বন্ধু, হয় না। এই সময় আপন দুলোকে নিয়ে গেলে যে ওদের লেখাপড়ার ক্ষতি হবে। বন্ধু মাস্টার, আমি আপনাকে কথা, তোমাকে কথা দিচ্ছি, আপন দুলালকে নিয়ে যাবো, আবার 3 দিনের মধ্যে নিয়ে এসে তোমার স্কুলে আমি ভর্তি করে দেবো। কাকামণি, প্রাসাদে আমাদের নতুন মা এসেছে, আমি যাব কাকামণি। বহুদিন হলো আমি আমার মাকে দেখি না, আমি মাকে দেখতে যাবো কাকামণি, আমাকে নিয়ে চলো। ওরে বাবা,
তুই দেখতে চাস না রে ভাই? কেন দাদা? আমাদের মা ছিল, সে যে পরলোক গমন করেছে, আর প্রাসাদে যে নতুন মা এসেছে, সে যে আমাদের আপন মা নয় রে ভাই, সে যে আমাদের সৎ মা। না দাদা, তবুও সে আমাদের মা। আমি যে বহুদিন যাবত আমার মাকে দেখি না, মাকে দেখার জন্য আমার প্রাণটা ব্যাকুল হয়ে আছে দাদা। আমি মাকে দেখতে যাব দাদা। আপন দুলাল, গুরুজি, তোমার কাকামণি যখন এসেছে, তোমার কাকামণির সঙ্গে তোরা চলে যাবি, আমি তোদেরকে আদেশ করছি। ঠিক আছে গুরুজি, আমরা তাই যাব। আপন দুলাল, তোরা গুরু মশাইকে প্রণাম করে চলে আয় ভাবি, চলে আয়। ঠিক আছে কাকামণি, আমরা গুরুজিকে এই বলছে, গুরু মশাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে আসো ভাবি, এখনই আসো ভাবি। ঠিক আছে কাকামণি। বিদায় দেন বিদায় দেন মোদের দুটি ভাইকে বিদায় দেন বিদায় দেন গুরু মোদের দুটি ভাইকে আইলো সত্য মাকে দেখতে যাব গুরু মোদের দুটি আশীর্বাদ করবেন গুরু প্রিয় মুখের হাসি এই আশীর্বাদ করবেন গুরু প্রিয় মুখের হাসি হাই গো ফিরে এসে নিতে পারি যেন আপনার চরণ ধুলি গো আপনার চরণ ধুলি। ওরে আপন কাকা মনি দুলাল, তোরা মাস্টার, ওরে আপন, ওরে দুলাল, গুরুজি, বিদায় মুহূর্তে আমি তোদেরকে কিছু দিতে পারলাম না, তবে আমার গুরুজি আমাকে একখানা চাদর দান করেছিল। আমি এই চাদরখানা এখন তোমাকে দান করতে চাই। জানি ভাবি তুমি পারবে এই চাদরের মান রক্ষা করতে। গুরুজি আমাকে আশীর্বাদ করবেন গুরুজি, আমি যেন পারি আপনার এই চাদরের মান সম্মান অক্ষুণ্ণ রাখতে গুরুজি। কি দুলাল, তুমি কাঁদছো কেন? তোমার কি হয়েছে? গুরুজি কাঁদবো না, আপনি বিদায় মুহূর্তে দাদাকে চাদর দিলেন, কিন্তু আমাকে তো কিছু দিলেন না গুরুজি। পাগল ছেলে, তোমার দাদাকে দিয়েছি আমি পুরাতন চাদর। তোমার সাধনাকে যখন দেখে আসবে তখন ওই বাজার থেকে আমি তোমাকে নতুন চাদর কিনে দেবো। তবে যাবার আগে এই মুহূর্তে আমার কাছে দিবার মতো কিছুই নেই বাবা। আছে শুধু একটি মাত্র জিনিস, সেটি হচ্ছে ছেলে, আছে মাত্র একটি জিনিস, সেটি হচ্ছে আমার স্নেহের চুম্বন। গুরুজি আপনি আমাকে আশীর্বাদ করবেন গুরুজি, আমি যেন আপনার আশীর্বাদ নিয়ে মানুষের মতো মানুষ হতে পারি গুরুজি। এবার আসছি গুরুজি, আপনি আমাদেরকে হাসি মুখে বিদায় দিন। আমাদেরকে হাসি আমরা মুখে নতুন বিদায় মাকে দিন। দেখে অতি শীঘ্রই আপনার কাছে ফিরে আসবো। আপন দুলা, কাকামণি, তোরা তাড়াতাড়ি আয় ভাবি। ঠিক আছে কাকামণি। বন্ধু মাস্টার, আমি আপন দুলালকে নিয়ে রাজপ্রাসাদে চলে যাচ্ছি। আমি আপন দুলালকে নিয়ে যদি কোনো বিপদের সম্মুখীন হই, সেই দিন তুমি তোমার উল্কান্বিত প্রাসাদে আসবে বন্ধু। বন্ধু মির কাছে আমি তোমার হাতে প্রতিজ্ঞা করে বলতেছি, আপন দুলালকে নিয়ে যদি কোনোদিন বিপদে পড়ো, সেদিন উল্কার বেগে ছুটে গিয়ে আমি তোমাকে উদ্ধার করবো। আসি বন্ধু, আবেদ বন্ধু, আসি গুরুজি। আসি গুরুজি। বিদায়। বিদায় গুরুজি। বিদায়। ঠাকুর, তুমি আপন দুলালের সহায় থাকো। ঠাকুর, তুমি আপন দুলালের সহায় থাকো।
কখনো বেআইনি করতে পারে না। কোথায় আপন দুলাল কোথায়? বেশ, আমি এখনই আপন দুলালকে আপনার রাজপ্রাসাদে আনার জন্য ব্যবস্থা করছি। ঠিক আছে, তাই নিয়ে আসো। আপন দুলাল, এসো বাবু, এসো এসো বাবু, এই যে তোমাদের ছোট ভাই এখানে এসেছে। কেমন আছিস বাবা? কেমন আছেন পিতা? আমি ভালো আছি বাবা। তোরা কেমন আছিস? রানী চন্দ্রাবতী, তুমি আপনার দুলালের সঙ্গে কথা বলো। আমি ওই দরবারে চললাম। বেশ, চলুন মহারাজ, আমরা তাই যাচ্ছি। বলো বাবা। মা, তুমি এতদিন কোথায় ছিলে মা? আমার বাবার বাড়িতে ছিলাম। মা গো, আর কখনো আমাকে ছেড়ে যাবে না তো মা? না বাবা, আর কখনো যাব না। সত্যি বলছো মা? সত্যি বলছি। দুলাল, দাদা, দুলাল, বলো দাদা। তুই মায়ের সঙ্গে কথা বল, আমি একটু ঘুরে আসি। ঠিক আছে দাদা, আমি মায়ের সঙ্গে একটু কথা বলি। মা গো, আমি বহুদিন পরে তোমাকে কাছে পেয়ে খুব আনন্দ লাগছে মা গো। তুমি আমাকে কথা দাও মা গো, তুমি আমাকে ছেড়ে আর কোনোদিন যাবে না বলছি তো? তো, আর কখনো যাব না। মা গো মা, ও গো মা, আমারে বানাইছো তুমি দিওয়ানা। মা গো মা, ও গো মা, আমারে বানাইলা তুমি দিওয়ানা। আমি দুনিয়া ছেড়ে যেতে পারি, তোমায় আমি ছাড়বো না। মা গো, তোমায় আমি ছাড়বো না। মা গো মা, আমারে বানাইছো তুমি দিওয়ানা। মা গো মা, ও গো মা, আমারে বানাইছো তুমি দিওয়ানা। পারবে না মা ফাঁকি দিতে, যেথায় যাবে নিতে হবে সঙ্গে করে। পারবে না মা ফাঁকি দিতে, যেথায় যাবে নিতে হবে সঙ্গে করে। আমি তোর ভয় যদি পাই, মরণের ভয় করব না। মাগো, মরণের ভয় করব না। মাগো মা, ও গো মা, আমারে বানাইছো দিওয়ানা। মাগো মা, ও গো মা, আমারে বানাইলা তুমি দিওয়ানা। জন্ম নিব তোর কোলে, স্নেহ মায়ায় রেখো আমায় বন্দি করে। মা গো মা, আমি দুনিয়া ছেড়ে যেতে পারি, দুনিয়া ছেড়ে যেতে পারি, তোকে আমি ছাড়বো না। মা গো, তোমায় আমি ছাড়বো না। মা গো মা, ও গো মা, আমারে বানাইলা তুমি দিওয়ানা। মা গো মা, ও গো মা, আমারে বানাইছো তুমি দিওয়ানা। মা, দুলাল, কখনো আমাকে ছেড়ে যাবে না মা? দুলাল, বলছি তোর- তো। তোর মায়ের সঙ্গে কথা হয়েছে ভাই? না দাদা, দুলাল, দুলাল, বলো দাদা। চলো দুলাল, আমাদেরকে যে গুরুর গৃহে যেতে হবে। না দাদা, আমি তো বলছি আমি মাকে হারিয়ে মা পেয়েছি, মাকে ছেড়ে আমি কোথাও যাব না দাদা। না দুলাল, আমরা যে গুরুজিকে কথা দিয়ে এসেছি, চলো দুলাল। না দাদা, তুমি যতই বলো আমি মাকে ছেড়ে যাব না, যাব না, যাব না। চলো চলো দুলাল ভাই
আমি মাকে হারিয়ে মা পেয়েছি, মাকে ছেড়ে আমি কোথাও যাব না, যাব না, যাব না। ঠিক আছে দুলাল, তুমি যখন যাবে না তাহলে তুমি মায়ের কাছে থাকো, আমি চললাম। ও দুলাল, ঠিক আছে। আমার একটি কথা মনে পড়েছে ভাই। কি কথা দাদা? সেই গুরু মশাই আমাকে একখানা চাদর দিয়েছিল, তুমি খুব মন খারাপ করেছিল তাই না? তা তুমি যখন যাবে না তাহলে আমি এই চাদরখানা তোমাকে দিতে চাই। সত্যি বলছো দাদা? হ্যাঁ সত্যি, তুমি আমাকে চাদর দিবে? সত্যি বলছি। মা গো, চাদরখানা নেবো মা? দূর থেকে নেবে। দূর থেকে নেবো? এই শোনো, মা? তোমাকে আমি নতুন চাদর কিনে দেবো। না, মা আমাকে নতুন চাদর নিয়ে দেবে। দুলাল, চাদর আমি নেবো। দুলাল, আমি না তোমার দাদা? তুমি না এই চাদরের জন্য মন খারাপ করেছিলি? আমার কাছে আয় ভাই, আমি এই চাদরখানা তোমাকে দান করবো। সত্যি ঠিক বলছো আছে, দাদা? হ্যাঁ। ও যখন এত করে বলছে তাহলে দূর থেকে নেবে। হ্যাঁ মা, ওটা যেহেতু গুরুর দেওয়া চাদর, ওই চাদর মহামূল্যবান চাদর, চাদরখানা ঠিক নেবো আছে, মা? দূর থেকে নেবে। ঠিক আছে দাদা, আমার কিন্তু দূর থেকে দেবে। আচ্ছা ঠিক আছে, আমি দূর থেকে দেবো। আচ্ছা। একটু 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 সামনে এসো। কত সুন্দর মানিয়েছে, হ্যাঁ? মা দেখো তো মা, আমাকে কেমন মানিয়েছে মা? খুব সুন্দর লাগছে। আচ্ছা দুলাল, দাদা, আমার কাছে একটু একটু দেখি, দেখি কেমন মানিয়েছে। বাহ, বেশ খুব সুন্দর হয়েছে। সুন্দর মানিয়েছে। দুলাল, এই যে দাদা, দুলাল, দুলাল, দুলাল! আমি এসেছিলাম তোদের ঘরে, তোদের মা হয়ে, কিন্তু তোরা আমার মায়ের মতো না, কিছু না দিলি না। আজ থেকে তোদের ঘরে আমি জানিয়ে দেবো। দুলাল, তোমার চাদর নিতে চাই না। না ভাই, মন খারাপ করিস না ভাই। কেন তুমি ছলনা করে আমার মায়ের কাছ থেকে কেন আমাকে ধরে নিয়ে আসলে? দুলাল, কেন নিয়ে এসেছি জানিস? তুই হলি ছোট, তুই হবি রাজা, আমি বড়, আমি হব তোমার সেনাপতি। না দাদা, এই কখনো হতে পারে না দাদা। তুমি হচ্ছ বড়, তুমি হবে রাজা, আর আমি হব তোমার প্রধান সেনাপতি। না দুলাল, তুমি হচ্ছ ছোট, তুমি হবে রাজা, আর আমি হব তোমার প্রধান সেনাপতি। ভাইগো রাজা হবে তুমি, ভাইগো রাজা হবে তুমি, বড় তুমি, রাজা তুমি, বড় তুমি, রাজা তুমি, আমি তোমার সেনাপতি, ভাইগো রাজা হবে তুমি। ভাই গো রাজা হবে তুমি, ভাই গো রাজা হবে তুমি। দাদা, ছোট তুমি বড়, আমি দুলাল, ছোট তুমি বড়, আমি দুলাল, সেনাপতি হব আমি। ভাই গো রাজা হবে তুমি, আয় কিছু হতে ভাই পারে গো না। রাজা হবে তুমি। লোকের মুখে শুনেছি আমি, লোকের মুখে শুনেছি আমি, বড় তুমি, রাজা তুমি, দাদা রাজা হবে তুমি, আমি তোমার সেনাপতি। লোক সমাজে শুনেছি আমি, লোক সমাজে শুনেছি আমি, ছোট তুমি রাজা তুমি, ভাই গো রাজা হবে তুমি। না, না, আমি রাজা হব। ভাই গো রাজা হবে তুমি। বলছি তো আমি রাজা হব। কাকামণি, কাকামণি, তোরা কি করতেছিস বাবা? দেখুন তো কাকামণি, দাদা বলছে আমি নাকি হব রাজা আর সে হবে সেনাপতি। তা কখনো হয় কাকামণি? তা না হয় না হচ্ছে বড়, কাকামণি। সে হবে রাজা আর আমি হব সেনাপতি, তাই না কাকামণি? দুলাল হচ্ছে ছোট, সে হবে রাজা, আর আমি হব তার প্রধান সেনাপতি। কাকামণি,
বাবা তোরা তো ছোট মানুষ বাবা, এই নিয়ে তোদের ঝগড়া বাজতে হয়। আমি তোদের কাকা জীবিত আছি না। দাদা কিচ্ছু বোঝে না। এখন না কাকামণি, দুলাল কিচ্ছু বোঝে না, শুধু শুধু আমার নামে বদনাম করছে। ও একটু ছোট আফা, ও একটু কবি, তোমাকে একটু পর তোমাকে একটু সহ্য করে নিতেই হবে। কাকামণি, আফান দুলাল, কাকামণি, তোদেরকে এখন রাজা এবং সেনাপতি হতে হবে। তোদেরকে রাজা এবং সেনাপতি হতে হবে, দুইজনকে যুদ্ধ শিখতে হবে। কাকামণি, শিখতে হবে। এ কি বলছেন কাকামণি? তোমরা যুদ্ধ শিখছো? হ্যাঁ, কাকামণি, আফান দুলাল, তোদেরকে যুদ্ধ শেখার আগে তোদেরকে সিংহাসনে বসে শিখতে হবে। কিভাবে সিংহাসন বসতে হয়। ঠিক আছে কাকামণি, আপনি একবার ভালো করে দাদাকে দেখিয়ে দিন রাজা কিভাবে সিংহাসনে উপবেশন করে। বেশ, আমি তাই তোদেরকে দেখিয়ে দিচ্ছি আবুদুল্লাহ। আমি যেভাবে সিংহাসনে বসবো ঠিক সেইভাবে তোরা কিন্তু বসবে। ঠিক আছে কাকামণি, ভালো করে দেখে নিও কিন্তু। আমাকে দেখতে হবে না, তুমি দেখে নাও ভালো করে। ভালো করে দেখে তোরা ঠিক মতো দেখে নিবি বাকি। এই কে আছে? সেনাপতি মশাইকে পাঠিয়ে দে। কাকামণি কই, কোথায়? কেউ তো আসলো না। পাগল ছেলে, এখানে কে আসবে? আমি তো তোদের কাকামণি, তোদেরকে শিখিয়ে দিচ্ছি। আচ্ছা, আফা, কাকামণি, তুমি সিংহাসনে বসে ডাকবে, ঠিক সেই মধ্যে দুলাল এসে তোমাকে। ঠিক আছে কাকামণি, আমি তাই করছি। এই কে আছিস? সেনাপতিকে দরবারে পাঠিয়ে দে। আমি কি তোমার চাকর নাকি তুমি ডাকলে আমাকে আসতে হবে? দুলা, ওরে দুলা, তুই ভাবে করছিস কেন ভাবে? ও যে তোর দাদা, এখন সে বর্তমান তোর রাজা। এখন তুই ওইভাবে আসে তাকে কোন নাম জানাবি? এবং তোকে ভাবতে বলতে হবে আদেশ করেন মহারাজ। ঠিক আছে কাকামণি, আপনি আর চিন্তা করবেন না, আমাকে আর দেখিয়ে দিতে হবে না, আমি ঠিক করে নেব। আপন দুলা, তোরা দুইজন ভাবে দেখে নিবাবে। এই কে আছিস? সেনাপতিকে দরবারে পাঠিয়ে দে। আদেশ করুন দাদা, আমাকে কি করতে হবে? পাগল ছেলে, তুমি রাজা বললে কেন? তুমি পারে, রাজা বললে কেন? সে তো আমার দাদা হয়, না। আমি তাকে দাদা বলবো না। না 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 না, তুমি দাদা বলবে কেন? এ তো এখন সেনাপতি। দুলাল, দুলাল তুমি সেনাপতি হিসেবে তাকে প্রণাম করবে। ঠিক আছে কাকামণি, আর আমার ভুল হবে না। এই কে আছিস? সেনাপতিকে পাঠিয়ে দে। আদেশ করুন মহারাজ, আমাকে কি করতে হবে? সেনাপতি, আমার এই ফুল বাগানে নিয়ে জল ঢালো কি? দেখেছেন, পাগল দেখেছেন ছেলে। কাকামণি, সে কিনা বলে আমি সেনাপতি হই নাকি ফুল বাগানে জল ঢালতে যাব। এ পাগলা রাজা কাকামণি, পাগলা রাজা। তোমার দুলাল নামে মাত্র সেনাপতি, সে কখনো ভুল লাগে না। সেনাপতি দেশ রক্ষার দায়িত্ব পালন করে। এবার তোমার ভুল হয়েছে। ঠিক আছে কাকামণি, আর ভুল হবে না। আপন দুলা, কাকামণি, তোদেরকে এক কাজ করতে হবে। বলুন কাকামণি। তোদেরকে এখন যুদ্ধ শিখতে হবে। যুদ্ধ শিখতে হবে? হ্যাঁ, তোদেরকে এখন যে যুদ্ধ শিখতে হবে, যেন ভবিষ্যতে এসে আমাদের এই রাষ্ট্র কখনো আক্রমণ না করতে পারে। তাহলে দাদাকে শিখিয়ে দিন। না, তোমাদের দুই ভাইকে যুদ্ধ শিখতে হবে। কাকামণি, কাকামণি, দুলাল ভয় পেয়েছে। এই যে তুমি ঠিক আছে কাকামণি, আমি তাই করছি।
সত্যি সত্যি হত্যা করতে চাও নাকি? না দুলাল, কাকামণিকে আমি কেন হত্যা করবো ভাই? আমি শুধু একটু ভয় দেখানো। আপন দুলাল, সুন্দর তোমার যুদ্ধ হয়েছে, তোমাকে এইভাবে যুদ্ধ শিখতে হবে। এবার দুলাল তুমি প্রস্তুতি নাও, এবার আমি তোমাকে যুদ্ধ শিখিয়ে দেবো। ঠিক আছে কাকামণি। কাকামণি, মানে বলছিলাম কি, মানে আপনারা দুজন যুদ্ধ করলেন না, আপনাদের যুদ্ধ দেখে আমি যুদ্ধ করা শিখে গেছি। পাগল ছেলে, আমি এখন তোমাকে যুদ্ধ শিখিয়ে দেবো। কাকামণি, বলছিলাম না দুলাল ভয় পেয়েছে। আরে ভয় পাবো কেন, আমি সাহসে কাঁপছি, সাহসে কাঁপছি। সাহস দেখা যাবে তুমি কেমন যুদ্ধবিদ্যায় উত্তীর্ণ হও। ঠিক আছে কাকামণি, আমাকে একখানা অস্ত্র দিন। এভাবে তো তোমার হাত কেটে যাবে, এভাবে না। তাহলে যুদ্ধ ভুল করছো বাপি, এভাবে যুদ্ধ নয়, এভাবে যুদ্ধ করলে তো আমি শেষ হয়ে যাবো। তুমি এইভাবে অস্ত্র এইভাবে যুদ্ধ করতে করবে। হবে? হ্যাঁ আচ্ছা, ঠিক বাবা, আছে, কাকা। হ্যাঁ, এইভাবে তোমাকে যুদ্ধ করতে হবে। সাব্বাস, সাব্বাস, তোমরা দুই ছেলে যুদ্ধ উন্নত হয়েছ। এবার তোমরা এইভাবে যুদ্ধ না, এবার তোমরা ভাইয়ে ভাইয়ে যুদ্ধ করবে। আমি তোমাদেরকে যুদ্ধ শিখিয়ে দিলাম, এবার তোমরা ভাইয়ে ভাইয়ে যুদ্ধ করো। কাকামণি, কাকামণি, তোমরা ভাইয়ে ভাইয়ে যুদ্ধ করবো কিন্তু দাদা তো আমার সঙ্গে পারবে না না। কাকামণি। তোমরা তোমাদেরকে যুদ্ধ শিখতে হবে, কিন্তু এই যুদ্ধ সেই যুদ্ধ নয়। তোমরা আপন, তোমাকে ভাবতে হবে। দুলাল তোমার শত্রু, দুলাল তোমাকে ভাবতে হবে আপন তোমার শত্রু। কিন্তু শত্রু শত্রু যেভাবে যুদ্ধ করে ঠিক সেইভাবেই তোমাদেরকে যুদ্ধ করতে হবে। কিন্তু সাবধান, কাউকে তোমরা কখনো আঘাত করবে না। ঠিক আছে কাকামণি, আমরা আপনাকে আর বলতে হবে না। দাদা দুলাল, ভালো করে অস্ত্র ধরো কিন্তু। দুলাল, কাকামণি কি বলেছে শুনেছো? রেডি হও দাদা।